স্টুডেন্ট ডাক্তারি পড়ছে তাকে ধর্ষণ করে খুন করা হলো। তাহলে আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, রাস্তা দিয়ে, খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। আমরা শোনাচ্ছিলাম বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য। তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে মেয়েদের নিরাপত্তা কোথায়, আর কতদিন এইভাবে রাজ্যের বুকে নিগৃহীত হবে মেয়েরা। যেভাবে সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছে চিকিৎসকের অর্ধনগ্ন দেহ, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তারা করছে। আরজি করে চিকিৎসকরা কি বলছেন শুনুন। পিজিটি ছিলেন, এখানকার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটি ছিলেন। কর্তব্যরত অবস্থাতে তার মৃতদেহ পাওয়া গেছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের সাসপিশন এটা এবং একটা ধর্ষণ করে খুনের ঘটনা। এই ধরনের ঘটনাতে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হওয়া উচিত, কিন্তু যে প্রিন্সিপালের মাথার উপরে অজস্র দুর্নীতির অভিযোগ, তিনি যেভাবে নিজেকে মাথায় রেখে একটা এনকোয়ারি কমিটি গঠন করে তড়িঘড়ি করে জিনিসটা শেষ করতে চেষ্টা করলেন। এনকোয়ারি কমিটি কবে গঠন হয়েছে এবং তাতে কারা কারা? আজকে একটা এনকোয়ারি কমিটি ঘোষণা করা হয়েছিল, যার মাথায় ছিলেন এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল। আর বাকি পুরো টিমটা আমরা জানি না। ছাত্ররা এটা অ্যাকসেপ্ট করেনি এবং তারা ম্যাজিস্ট্রেট এনকোয়ারির দাবি করছে। আমরা দাবি করছি এই ঘটনার পুরো দায় প্রিন্সিপালকে নিতে হবে। খুব দ্রুত এই ঘটনার তদন্ত করতে হবে এবং সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা শোনালাম আরজি করে চিকিৎসক, তিনি স্পষ্ট বলছেন যে প্রিন্সিপাল তিনি নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি একটি কমিটি গঠন করেছেন এবং যে তদন্ত কমিটির মাথায় তিনি রয়েছেন, কোন কোন সদস্য দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, একের পর এক রহস্য, একের পর এক ধোঁয়াশা। একদিকে প্রিন্সিপাল যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটির মাথায় তিনি নিজে, এবং কারা কারা তদন্ত কমিটিতে রয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। অন্যদিকে পুলিশ নাকি প্রমাণ লোপাট করছে। সব মিলিয়ে ধোঁয়াশাটা কেন? সর্ষের মধ্যে কি ভূতটা লুকিয়ে রয়েছে? সৈকত, দেখো, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন অন্তত তদন্তকারীরা। তদন্ত যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা যেটা জানার চেষ্টা করছেন যে একটা অভিযোগ উঠছে যে তাকে খুন করা হয়েছে, এবং খুন করা হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের তরফ থেকে প্রথমে যে মেসেজ দেওয়া হয়েছিল বা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে তাকে খুন করা হয়েছে, এই ধরনের কোনো ধরনের, এটা একেবারে প্রিলিমিনারি যেটা ইনফরমেশন, এই ধরনের কোনো সাইন পাওয়া যায়নি। কিন্তু তারপরে যেখানে ঘটনা ঘটেছে, যেখানে মৃতদেহ পড়েছিল, সেখানে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম, ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম, তিনি নিজে পৌঁছেছেন, ফরেন্সিক আধিকারিকরা পৌঁছেছেন, হোমিসাইডের আধিকারিকরা পৌঁছেছেন। তারা যা দেখার চেষ্টা করছেন যে দাবি উঠছে যে তাকে মার্ডার করা হয়েছে, সেই মার্ডার করার মতো কোনো সাবস্ট্যান্স পাওয়া যাচ্ছে কিনা। অন্যদিকে যে ফরেন্সিক আধিকারিকরা রয়েছেন, সেখানে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম নিজে রয়েছেন। তবে পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক মনোজ গুমটা। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের যেভাবে রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো, তাতে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে আরজিকরের মতো হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলো এবং ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসছে? দেখুন, এটা একটা ভয়ঙ্কর ঘটনা, এটা একটা নজিরবিহীন ঘটনা এবং শিউরে ওঠার মতো ঘটনা। আমরা জানি না সাম্প্রতিক অতীত কেন কোনোদিনই পশ্চিমবঙ্গে এইরকম ঘটনা ঘটেছে বলে আমাদের অন্তত জানা ছিল না। এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, সারা পশ্চিমবঙ্গের কাছে একটা অসম্ভব লজ্জার বিষয় যে একজন পড়ুয়া, একজন পোস্ট গ্রাজুয়েট, একজন ইয়াং লেডি তার কর্মস্থলে ডিউটিরত অবস্থাতে এরকম ভাবে তাকে দেখতে হবে। ফলে প্রথম থেকেই আমাদের প্রশাসনের উপর কোনো ভরসা নেই, কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গ কার্যত দুষ্কৃতীদের দখলে চলে গেছে। তারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করছে। আমরা জানি না যে কি ফাইন্ডিং তারা পেলো, যে অলরেডি তারা বলতে শুরু করেছে প্রশাসন যে এটা একটা সুইসাইডের মতো, একটা সুইসাইডের ঘটনা, এবং তাদের বাবা মাকে পর্যন্ত তার
সন্তানের কাছে, মৃতদের কাছে তাদের যেতে দেওয়া হচ্ছে না। আমরা একটাই জিনিস বলতে চাই যে এই যে পোস্টমর্টেম হবে তার ভিডিও পোস্টমর্টেম হওয়া উচিত। দিস ইজ নাম্বার 1 ডিমান্ড আমাদের। আমরা এটা বলতে চাই যে আরজি করে নানা ঘটনা এর মধ্যে ঘটেছে এবং তিনি তার নেতৃত্বে মানে এই আরজি করের ঘটনার যে অধ্যক্ষের মানে সময়ে এই ঘটনা ঘটে চলেছে, যে তাকে সামনে রেখে এই নিরপেক্ষ তদন্ত কিছু হবে বলে আমাদের মনে হয় না। তার অপসারণ আমরা চাই এবং একই সঙ্গে এটাও আমরা চাই যে এই যে সিসিটিভি ফুটেজ তার প্রতিটা মুহূর্ত সেটা যেন প্রকাশ করা হয়। ফলে এই 4টে ডিমান্ডে আমরা অলরেডি চিকিৎসক সমাজ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে জমায়েতে বোধহয় কল দিয়েছে, সেখানে ছাত্র জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা জমায়েত হবে। আমরা বলতে চাই যে ভিডিও পোস্টমর্টেম হোক এবং আমরা বলতে চাই মানে প্রকৃত তদন্ত এবং তদন্তের ভিত্তিতে। একদমই তাই, প্রকৃত তদন্ত হোক, প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক, এটাই প্রত্যেকে চাইছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক মানুষ কুমটার সঙ্গে। আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার, সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছে দেহ। শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আরজি করে সিপি এবং জয়েন্ট সিপি ক্রাইম পৌঁছে গিয়েছে, ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক টিম এবং একই সঙ্গে প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তড়িঘড়ি ময়না তদন্ত করা হয়েছে, এমনকি প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক পূর্ণব্রত গুম। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যেভাবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসছে। একজন চিকিৎসককে যদি এইভাবে খুন হতে হয় তাহলে তো নারী নিরাপত্তা একেবারে তলানিতে রাজ্যের বুকে। আরজি করের মতো একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এই ঘটনা। আমি ব্যক্তিগতভাবে নই, আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল বলে ডাক্তারদের 5টি সংগঠনের যে যৌথ মঞ্চ আছে, সেই যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসেবে বলছি যে আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। আমরা কমিশনার অফ পুলিশের কাছে একটি মেইল করেছি এবং তার কপি হেলথ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। আজকে বিকেলবেলা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বানে আরজি কর মেডিকেল কলেজ প্রাঙ্গণে চিকিৎসক এবং মেডিকেল ছাত্ররা জমায়েত হচ্ছেন। আর আরজি করের ক্ষেত্রে বিশেষভাবে বলবো, আরজি করের যিনি প্রিন্সিপাল, তার সম্বন্ধে যত কম বলা যায় ততটাই ভালো। তার সম্বন্ধে বিভিন্ন সময় আরজি করে চিকিৎসকরা তারা স্পষ্ট অভিযোগ করছেন যে প্রিন্সিপাল নিজে দুর্নীতিগ্রস্ত এবং তিনি একটা তদন্ত কমিটি গঠন করেছে। তাতে আদৌ কি সঠিক তদন্ত হবে তিনি যে তদন্ত কমিটি গঠন করেছেন? না, এটা তো ইন্টারনাল কোনো তদন্ত হবে না। এই তদন্ত হলে সেটা পুলিশি তদন্ত হবে এবং আমরা দাবি করব যে ওই পুলিশি তদন্ত যেন নিরপেক্ষ তদন্ত হয়। প্রয়োজনে সিআইডিকে দিয়ে যাতে তদন্ত করানো হয়। কলেজের কোনো তদন্ত কমিটি মৃত্যুর ঘটনার তদন্ত করবে এটা তো হবে না। আর আরজি করের প্রিন্সিপালের অপসারণ আমরা আগেও বহুবার দাবি করেছি। প্রিন্সিপালের দিকে অভিযোগের আঙুল উঠে আসছে এবং একই সঙ্গে আরো একটা অভিযোগ উঠে আসছে, প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে এবং সেই কারণে সেমিনার রুমের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ করছে পড়ুয়ারা।